লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এত দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ তাআলার কোনো বান্দা একবার পড়ে খুশু খুজুর সাথে, একবার পড়বে খুশু খুজুর সাথে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের, এই এতটুকু পড়বে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আমল দ্বারা তার আমলে আল্লাহ তাআলা যুক্ত করে দিবে। আসমান এবং জমিনের ফাঁকা জায়গা তার আমলে নেক দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক একটা কালাম, এক একটা কালেমা, এক একটা তাসবিহ, এক একটা জিকির আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, দুইটি কালাম রয়েছে এমন যা জিহ্বায় হালকা, উচ্চারণে হালকা, মহান রবের কাছে, রহমানের কাছে প্রিয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সেই কালামটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালামের এত শ্রেষ্ঠত্ব, এত ফজিলত, রসুল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পড়বা, তোমার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আরো জবান খুলে প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে এই আজিমুশ-শান মাহফিলে সুন্দর একটি পরিবেশে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রথম বার্ষিকী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের খেদমতে সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসকে ইহকাল এবং পরকালের কল্যাণার্থে কবুল করে। বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল অথবা একটা মুহূর্ত দেনেওয়ালার দাম হচ্ছে পৃথিবীর সব কিছু আল্লাহর রাস্তায় দান করনেওয়ালার চাইতে বেশি। আরো জবান খুলে, এই সময়টুকু আল্লাহর রাস্তায় কিভাবে দিব? আল্লাহর জিকির করব। আল্লাহর কি করব? স্মরণ করব আল্লাহকে। যেই জিহ্বা আল্লাহকে স্মরণ করবে, এই জিহ্বা কখনো জাহান্নামের অগ্নিতে পুড়বে না। এই সিনাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা নিজেকে পরিপূর্ণ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হাসরে সুপারিশ করে জান্নাতে দাখিল করবে। আরো জবান খুলে পড়েন না। আর আমরা হচ্ছি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের মর্যাদার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আরাফার ময়দান হবে হাসরের মাঠ। এই হাসরের মাঠে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 120টা দল নির্বাচিত করবেন বা নির্বাচন করবেন। 120টার মধ্যে 40টা দল হবে অন্যান্য আদম থেকে ঈসার হুল্লা, ঈসা আলাইহিস সালাম, যদিও আমরা কিতাবে পাই ঈসা আলাইহিস সালাম আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে শেষ জামানায় আগমন করবে। সুবহানাল্লাহ। যত নবীরা পৃথিবীতে আসছেন সমস্ত নবীদের উম্মতের কাতার হবে হাসরের মাঠে মাত্র 40 জন, মাত্র 40টা কাতার। মাত্র কয়টা? আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 120টা কাতার হয়, সমস্ত নবী রাসূলদের উম্মতের কাতার যদি 40টা হয়, তাহলে আমার নবীর উম্মতের কাতার কয়টা হবে? 80টা। তাহলে আমরা সংখ্যায়ও বড়, জান্নাতেও যাব বেশি। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে, মেরে মোহতারাম দোস্ত, ফজরের সালাতের দাম কেমন, কিছু হাদিসের কথা না বললে হক মাহফিলের হক আদায় হবে না।
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল ফজরের 2 রাকাত সুন্নাহ নামাজের এত দাম, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে দাম বেশি। অতএব প্রিয় বাবা আমার, ভাই আমার, ফজরের 2 রাকাত সুন্নাহর দাম যদি এত হয় তাহলে ফরজের দাম কেমন? আল্লাহু আকবার। যদি সুন্নাহর দাম এত হয় তাহলে ফরজের দাম কেমন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহর পাশাপাশি, ফরজের পাশাপাশি সুন্নাহগুলি আদায় করার মতো তৌফিক দান করো, পড়ে না আমিন। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মহাব্বতে জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাউরে বানাইছ আল্লাহওয়ালা, কাউরে বানাইছ নবীওয়ালা, কাউরে বানাইছ ওলি আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা হতে চাই না সম্মানওয়ালা, হতে চাই না সম্পদওয়ালা, হতে চাই গো ঈমানওয়ালা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কুরআন, যেটা মানব জাতির হেদায়েতের সংবিধান স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্বভুবনে নাজিল করেছেন, আসমানি গ্রন্থ আল কুরআন থেকে কুরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 7 নম্বর আয়াত থেকে এক অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার সম্পর্কে মক্কার কাফের মুশরিকেরা তিনাকে কি বলতো সেটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বললেন, ওয়া ক্বালু মা লি হাযার রাসূলি, আল্লাহ বলেন মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা বলতো, ওয়া ক্বালু মালি হাদার রসুল, ইনি কেমন নবী, ইনি কেমন রসুল বলতো। কারা? মক্কার কাফেরেরা। কারা বলতো? নবীজি যখন বলতেন আনা নবিউল্লাহ, আমি আল্লাহর নবী, নবীজি যখন বলতেন আমি আল্লাহর নবী, ও বন্ধু বাবাজিরা রে আমার, নবীজি যখন বলতেন আমি আল্লাহর নবী, আনা নবিউল্লাহ, আমি আল্লাহর নবী, ওই সময় মক্কার কাফেরেরা বলতো, ওয়া ক্বালু মালি হাদার রাসূলি, ইনি কেমন নবী, আপনি কেমন নবী, ইয়াকুলুত তাআমা, যিনি আমাদের মতো খাবার খায়, যিনি খানা খায়, তিনি আবার কেমন নবী, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, জিনার চলাচল বাজার হাটে, তিনি কেমন নবী, যিনি আমাদের মতো খানা খায়, আবার জিনার চাল চলন বাজার হাটেও আছে, তিনি আবার কেমন নবী। এইটা বলতো কারা? মক্কার কাফেরেরা। ও আব্বাজি আমার, বাবাজি আমার, এরপরে আল্লাহ বললেন, নবী গো, ও হাবিব, মক্কার কাফেরেরা যা বলতো আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত আকৃতিতে আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, সূরা নাজিল করলাম।
সূরা আল ফুরকানের 7 নম্বর আয়াতে আমি আল্লাহ আপনারে জানিয়ে দিলাম, কাফেররা আপনাকে যে বলবে আপনি কেমন নবী, আপনি তাদের মতো খানা খান, আপনি বাজার হাটেও যান, এটা তারা বলবে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা। আবার তারা বলে উনার কাছে কি ফেরেশতা নাজিল হতে পারল না? তিনি যে নবী হয়েছেন, তিনি যে বলেন আমি আল্লাহর নবী, তিনি এমন, তিনার কাছে কি আল্লাহর ফেরেশতা নাজিল হতে পারল না? আসমান থেকে কি ফেরেশতা নাজিল হতে পারল না? যিনি তিনার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মালাকুম ফেরেশতা ফায়াকুনা মাআহু নাযীরা, যিনি তার সাথে, মানে যেই ফেরেশতা, এমন ফেরেশতা নাজিল হতে পারল না যেই ফেরেশতা তিনার সাথে থাকতো সতর্ককারী রূপে, মানে তিনাকে সতর্ক করত বা তিনার বিরুদ্ধাচারণ যারা করবে তাদেরকে জানিয়ে দিত, সতর্ক করে দিত। এইটা বলতো মক্কার কাফেরেরা। তাইলে নবীজিকে নিজের মতো বলা কোনো মুসলমানের বৈশিষ্ট্য না, এটা মক্কার কাফেরদের বৈশিষ্ট্য। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, ওই নূরের নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ কেমন ভালোবাসতেন, ওই নূরের নবী রহমাতুল আলামিনের কেমন আজমত, কেমন শান, আকাশচুম্বী কেমন শান, হাবিব রহমাতুল আলামিনের কেমন মর্যাদা। যেমন মদিনার মধ্যে একজন মুনাফিক বাস করত, ওই মুনাফিক আর একজন ইয়াহুদির সাথে দ্বন্দ্ব লেগে গেল। ইয়াহুদি আর মুনাফিকের দ্বন্দ্ব। এবার ইয়াহুদি বলল ঠিক আছে, যেহেতু দুইজনের মধ্যে একটা সমাধান হচ্ছে না, তাহলে আমরা তৃতীয় একজন ব্যক্তি আমরা আমাদের বিচারক হিসেবে আমরা নির্বাচন করব। তৃতীয় একজন ব্যক্তি আমরা বিচারক হিসেবে নির্বাচন করব। তো ইয়াহুদি যে মুনাফিক, সেই মুনাফিক বুঝতে পারল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে, এই মজলিসের উপস্থিত জনতা যারাই আছেন সকলকে কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, তো মুনাফিক জানতো, মনে রাখবেন বাবা আমার, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কাফেরদের চাইতে মুনাফিকদের দ্বারা হয়েছে। কথা ঠিক কিনা? কাফেরদের থেকে বেশি ক্ষতি কাদের দ্বারা হয়েছে? মুনাফিকদের দ্বারা। মুনাফিক আর মদিনায় এক মুনাফিক বাস করত। মুনাফিক আর এক ইয়াহুদির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। মুনাফিক কয় তোমাদের ইয়াহুদিদের যিনি বিচারক তিনার কাছে যাবই আমাদের এই নালিশ নিয়া। ইয়াহুদি যদিও ধর্মে আমাদের বিপরীত, কিন্তু সে বুঝতো আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলবে না, এমনকি বাপজিরে মিথ্যার পক্ষে নবীজির রায় দিবেন না। এটা ইয়াহুদির মনে ছিল যে আল্লাহর রসুল কখনো মিথ্যার উপরে রায় দিবে না। আমি নবীজির কাছেই যাব, চলেন আপনার নবীর কাছে যাব। মুনাফিককে বলতেছে ইয়াহুদি, চলেন নবীজির কাছে যাব। মুনাফিক আবার ভয় পাইল, নবীজি তো কখনো মিথ্যার পক্ষে, যদি তিনার কাছেরও হয়, কখনো তিনি মিথ্যার পক্ষে রায় দিবে না। এই জন্য একটু ভয় পাইল। জোরাজুরি করার পরে ঠিকই নবীজির কাছে নালিশটা নিয়ে যাওয়া হইল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির পক্ষে রায় দিলেন। মুনাফিক এটার মধ্যে বেহক ছিল, এই জন্য আল্লাহর রসুল ইয়াহুদির পক্ষে রায় দিলেন। ইয়াহুদি বিজয় হয়ে গেল। নবীজির দরবার থেকে বাহিরে যাওয়ার পরে মুনাফিক কয় আমি এটা মানতাম না, এই বিচার, এই সমাধান আমি মানতাম না। ইয়াহুদি কয় কেন? তোমার নবী রহমাতুল আলামিন মুসলমানদের নবী, তিনি বলছেন, তিনি যেই বিচার দিয়েছেন, যেই রায় দিয়েছেন, বিচার আমার পক্ষে রায় আইছে, এটা তুমি মানতে বাধ্য। মুনাফিক কয় না, এটা আমি মানব না। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া লাগবে, ওমরের কাছে যাওয়া লাগবে। মুনাফিকের মাথায় একটা চিন্তা কুবুদ্ধি আসলো যে
হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বিধর্মীদের জন্য খুবই কঠোর ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদিদের জন্য অনেক কঠোর ছিলেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য মুনাফিক চিন্তা করলো যে ওমরের কাছে গেলে তার আমার পক্ষে রায়টা আসবে। আবার মুনাফিক সেই ইহুদিকে নিয়ে ওমরের দরবারে, ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন একজন সাহাবী, বাবারে সাহাবায়ে কেরাম কেমন নবীজিরে ভালোবাসতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তাদের ভালোবাসাটা ছিল নজিরবিহীন। তারা কেমন ভালোবাসতেন। মুনাফিক দরজায় যায় নক করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। কি হয়েছে, কেন দরজা এইভাবে আঘাত করছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা মুনাফিক সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, ওমর রাসূলুল্লাহর দরবারে হযরত অর্থাৎ আপনার দরবারে আসলাম, নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দরবারে কেন হাজিরা দিচ্ছেন? এই যে মুনাফিক বলে, ওগো আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার দরবারে আসি, তার সাথে আমার একটা দ্বন্দ্ব লেগে গেছে, এটার রায় দেওয়ার জন্য আপনার কাছে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবার সেই ইহুদি বলল, হুজুর আপনার কাছে আসার পূর্বে আপনার নবীজির কাছে যাওয়া হয়েছিল, তিনি আমার পক্ষে রায় দিছেন, এইটাই মুনাফিক মানে নাই, আপনার কাছে আসছে। ওমর কয়, এটা কি ঠিক? সে যা বলছে এটা কি ঠিক? কয় হ, সে ঠিকই বলছে, ইহুদি সত্য কথাই বলছে, সত্য কথা বলছে, একটু সময় অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গেলেন। আব্বাজিরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে আইসা মুনাফিকের কয়, রেডি হয়ে যাওয়ার দেরি নাই, তুমি আমার রাসূল অর্থাৎ আল্লাহর পরে শ্রেষ্ঠ বিচারক হচ্ছেন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন। এই জমিনের বুকে আল্লাহর পরে শ্রেষ্ঠ বিচারক, তিনি বিচার করেছেন, তিনি তার পক্ষে রায় দিয়েছেন, তুমি মানো নাই। মুনাফিক তুমি রেডি হয়ে যাও। তলোয়ার নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেললেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই জন্য সেই মুনাফিকের পক্ষের যে আত্মীয় স্বজনরা ছিল আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, তিনার বিরুদ্ধে বিচার নিয়ে গেল যে ওমর আমাদের আত্মীয় অমুক জনকে তিনি কতল করেছে, আপনার কাছে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটার রায় দিয়ে দেন, আপনি এটার বিচার করে দেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, শুনে নাও দুনিয়ার মানুষ, যারা আল্লাহ এবং তার রাসূল আল্লাহর পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের রায় বিচার যে রাহমাতুল লিল আলামিনের কথা অমান্য করবে সে মুরতাদ হয়ে যাবে। তাকে একমাত্র তার শাস্তি হচ্ছে হত্যা করা, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যারা গালি দিবে, মনে রাখবেন তাদের তওবা কবুল হবে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? সব তওবা হবে। আল্লাহ বলেন তুমি অতীতে যত ভুল করেছো সমস্ত ভুলের জন্য যদি একবার ইস্তেগফার করো, একবার খুজুর সাথে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। একবার পড়বা, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে না পড়েন না। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলো না ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো না আমার কারো জবান কুলে ও মদিনার মা
রে তুই যে রখাটি রে, বলো না ও মদিনার মাটি রে তুই যে রখাটি রে, আমার কারণে সবাই আমার তুমি ছিলে আশরিফ গিয়েছেন খুদার হাবিব, বলো তুমি ছিলে আশরিফ গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, আমার রে কারণে, বলো না আমার ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটি পাগল হইয়া থাকে রে আমার নবীজির শরণে রে, মাটি পাগল হইয়া থাকে রে আমার নবীজির শরণে রে, আমার নবী কারণে, বলো না আমার আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, ওই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের 33 নম্বর সূরা সূরাল আহজাবের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ইউযুনাল্লাহা, আমি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, আমার রাসূলের কষ্ট দেয়, নাউজুবিল্লাহ, যারা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, এরপরে ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলের কষ্ট দেয়, লানাহুমুল্লাহু, লামানের জন্য, লানাহুমুল্লাহু, তাদের জন্য, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ফি শব্দের অর্থ মধ্যে, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা, শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও তাদের জন্য লানত, নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে কষ্ট দিবে এবং যারা, নবীজি বলেন আল্লাহ বলেন যারা আমাকে কষ্ট দিবে এবং আমার বন্ধুকে যারা কষ্ট দিবে তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে, নাউজুবিল্লাহ। এবার যারা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধাচরণ করে, এই যুগে আমাদের চুনারুঘাটে এক নাস্তিক নারী বের হয়েছে কিছুদিন আগে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, জিনাদের শান আকাশ চুম্বি, তিনাদের শানে বাজে মন্তব্য যারা করে তাদের শাস্তি একমাত্র হত্যা, কথা ঠিক কিনা? তাদের তওবা কবুল হবে? আপনি আমি কি? আল্লাহ বলছেন তাদের শাস্তি কতল করা, তাদের শাস্তি মৃত্যুদণ্ড, আপনি আমি কে তওবা কবুল করার? আল্লাহ যে জায়গায় বললেন আমি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আমার শানে যারা বেয়াদবি করবে, আমার হাবিবের আকাশচুম্বী শানে যারা বেয়াদবি করবে, উম্মাতুল মুমিনিন, গোটা উম্মতের যারা গোটা উম্মতের যারা জননী, নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই জায়গার মধ্যে, অর্থাৎ
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনাদের কেমন শান ছিল, আল্লাহু আকবার। যেই জায়গায় বর্তমানে রিয়াজুল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, সেই জায়গাটা কিন্তু সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, এই জায়গার মালিক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সুবহানাল্লাহ। আর তিনার কন্যা ছিল আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ। তো তিনাদের মর্যাদা কেমন মেরে মুহতারাম। তো আল্লাহ বলেন, যারা আমাকে কষ্ট দিবে, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, আচ্ছা যারা নবীজিকে যারা কষ্ট দিবে, নবীজির বিবিগণকে যারা কষ্ট দিবে, তাদের শানে যারা বেয়াদবি করবে, আল্লাহ রসুল কি কষ্ট পান না? আল্লাহ রসুল কষ্ট পাইলে কি আল্লাহ কষ্ট পায় না? তাইলে তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে কিনা আখেরাতে কিনা? তাদের কোনো জায়গায় শান্তি আছে নাকি রোস্ট পোলাও খাওয়াইব? কথা বলেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমাকে কষ্ট দিবে এবং আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। শুধু লানত, শুধু তাদের জন্য লানতই নয়, দুনিয়ার মধ্যে আর আখিরাতের মধ্যে নয়। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই কুরআন নাজিল হয়েছে। এই কোরআনুল মাজিদের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন, শুধু তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে আর আখিরাতের মধ্যেই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নবী গো তাদের জন্য অপমানজনক, লাঞ্ছিত, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থাও আছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য অপমানজনক, হাসরের মাঠে সকলের সামনে তাদের গুনাহগুলি, সকলের সামনে তাদেরকে অপমান করা হবে। পড়েন না নাউজুবিল্লাহ। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, তো রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় তিনার নবুয়ত যখন প্রকাশ পাইল, নবীজি দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত পৌঁছায়া দিচ্ছেন সকলের কাছে। নবীজি রাহমাতুল লিল আলামিনকে যিনি সর্বক্ষণ যিনি সেভ করে রাখতেন, তিনি নবীজির চাচা একজন ছিলেন হযরতে আবু তালিব। হযরতে আবু তালিব তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের কাছ থেকে একটু হেফাজতে রাখতেন। মেরে মুহতারাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে অনেকে আমরা বলি যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাকি ইসলামের যে তিনার নাকি একটাও দান নাই, অথচ মক্কার সবচাইতে মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে সবচাইতে ধনী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনি সমস্ত সম্পদ ইসলামের জন্য নবীজির মহাব্বতে উৎসর্গ করে দিয়েছেন। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিনের চাচা যান আবু তালিব যখন ইন্তেকাল করলেন, নবীজি মক্কা একেবারে একা হয়ে গেলেন। কাফেরেরা, এর পূর্বেও কাফেরেরা নবীজি যখন বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেন, বাপজি রে, নবীজি রাহমাতুল লিল আলামিনের উপরে উঠের পছা নারী বুড়ি রেখে দেওয়া হইতো, নাউজুবিল্লাহ। একটু যদি বসতেন, একটু বসতেন, একটু তো কথা গুছাই দিব, আপনারা উঠবেন না? হ্যাঁ আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই রাহমাতুল লিল আলামিনের কেমন আকাশচুম্বী শান ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে নবীজি রাহমাতুল লিল আলামিনের চাচা যান আবু তালিব যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, মাত্র কিছুদিনের পার্থক্য, একজন আর একজন পৃথিবী থেকে বিদায় নিলেন, নবীজি একেবারে একা হয়ে গেলেন। আমার রাহমাতুল লিল আলামিনের উপরে মক্কার কাফেরেরা আরো বেশি পরিমাণের অত্যাচার শুরু করে দিচ্ছে। আমার রাহমাতুল লিল আলামিন, নূরের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মনে একটু স্বস্তি পাওয়ার জন্য মক্কা থেকে মদিনার বনে তায়েফের সাকিব গোত্রের মধ্যে গেলেন, তায়েফের মধ্যে গেলেন। কারণ ওই জায়গার মধ্যে যদি আমি কালেমার দাওয়াত দেই, হতে পারে ছোট্টবেলায়, কারণ ওই জায়গায় আমার মা, আমার দুধ মাত্র হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুগ্ধ মুবারক পান করেছি আমি এই জায়গার মধ্যে আমি থেকেছি, ছোট্টবেলায় বড় হয়েছি, এই জায়গায় আমি অনেক দিন লালিত পালিত হয়েছি, সকলের সাথে আমার ভালো সম্পর্ক আছে, তারা আমার সাথে আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিশ্বাস ছিল, তারা তিনার সাথে কোনো খারাপ আচরণ করবে না, তারা কোনো খারাপ আচরণ করবে না, এই ভেবে আমার রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, একটু মহাব্বত নিয়ে আমার দিকে খেয়াল করেন, লক্ষ্য করবেন। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের বড় বড় নেতৃত্বস্থানীয় লোকদের কাছে প্রথমে দাওয়াত দিলেন, তারা সকলেই দাওয়াত প্রত্যাখ্যান করলো। বাপজিরে আমার দাওয়াত প্রত্যাখ্যান করে শুধু ক্ষান্ত হয় নাই, রাহমাতুল লিল আলামিনের পেছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা বৃষ্টির ন্যায় পাথর নবীজি রাহমাতুল লিল আলামিনের পিঠের
মধ্যে ছুঁড়ে মারল, পড়েন না নাউজুবিল্লাহ। তারা বৃষ্টির মতো নবীজি রহমাতুল্লিল আলামিনের পিঠ মুবারকের উপরে পাথর ছুঁড়ে মারল। নবীজি আহত হয়ে জমিনে পড়ে গেলেন। নবীজি রহমাতুল্লিল আলামিনের পাশে ছিলেন পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনিও নবীজির সাথে গেলেন যে তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজির সাথে সফর সঙ্গী হয়ে। তো নবীজি রহমাতুল্লিল আলামিনের পিছনে তায়েফের নেতৃত্বস্থানীয় লোকরা দাওয়াত